মেন সমস্যা হচ্ছে তিলপাড়া বাইপাস। তো দীর্ঘদিন ধরে আমারও প্রচুর গাড়ি আছে, আমিও নিজে খুব কষ্ট ভোগ করছি। তো আমাদের গাড়ি তো পুরন্দরপুর পার্কে যাচ্ছে, 2000-2500 টাকা খরচ হচ্ছে প্রত্যেক ট্রিপে, প্লাস 2-3 দিন পরে ঠিক হচ্ছে। সবাই তো এই কষ্টের মধ্যেই পড়ে আছেন, আপনারা জানেন নিশ্চয়ই। তো আমাকে যখন ডিএম সাহেব বললেন যে এটা বাইপাসটা করতে হবে, তো কাজলকে সঙ্গে দিয়ে দিচ্ছি। কাজল স্যার আমি দুজন মিলে বললাম যে ঠিক আছে, করে দেওয়া হবে। তো মাঝে একবার উদ্যোগ নেওয়া হলো, পিছিয়ে গেলাম। এখন ফুল ধর্মে রাজ্য নেতৃত্ব, মানে যারা আমার জেলার যারা হাইয়েস্ট নেতা আছেন, তাদেরও একটা অনুরোধ এসছে, এবং ডিএম সাহেব তো বারবার বলে দিয়েছে যে বাইপাসটা খুব জরুরি আছে, করতে হবে। তো আমি ট্রাক ওনার যে সংগঠন আছে, সেই সংগঠনের যারা কর্ণধার আছে, তাদের আমি বললাম, ভাই এটা করতে যাবো, করতে গিয়ে সমস্যা আসতে পারে, তোমরা একটা মিটিং ডাকো, মিটিং ডেকে সমস্ত গাড়ি মালিক যদি একটা রেজুলেশন করে দেয় যে আমরা এই বাইপাস করার জন্য আপনাদেরকে সমর্থন করছি এবং যত রকম যা সহযোগিতা লাগবে আমরা আছি, তাহলে কিন্তু আমরা কাজল বা আমি দুজন মিলে আমরা করে দেবো। আপনারা জানেন এই বাইপাস করতে গিয়ে 4 থেকে 5 কোটি টাকা খরচ হবে। আমরা তো খাওয়া দাওয়ার পরে সমস্ত ট্রাক মালিক আমরা ওই বাইপাসের সাইডেই যাব, এবং আজকে ওটাকে উদ্বোধন করে দেবো সবাই মিলে। তো আপনারা যদি সেই সহমতি দিয়ে থাকেন যে হ্যাঁ আপনারা করুন, আমরা আপনাদের পাশে আছি, তাহলে আমরা দুজনে রাজি আছি। আর যদি বলেন যে না আমরা এর মধ্যে নাই, যেমন আজকে মসিবাবু বললেন যে ফেসবুকে একজন যে কেউ দিয়েছে, দিয়ে উল্টো পাল্টা মন্তব্য লিখেছে যে এর আগে নাকি পয়সা 200 টাকা তুলেছে, আনাস বাবু সেই পয়সা খেয়েছে। এটা পুরো মিথ্যা কথা। আনাস যদি পয়সার লালচ থাকতো বা পয়সার লোভ থাকতো, উনি পয়সা অনেক কামাইতে পারতেন, কিন্তু উনি ট্রাক মালিকদের স্বার্থ থেকে, ট্রাক মালিকরা যারা বাঁচে, ও বারবার বলেছে যে আমার ট্রাক ভাইরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের গাড়ি ঘোড়া যেন ঠিকঠাক ভাবে চলে। আমি এইটা যে আমার খাওয়া পড়ার কিছু দরকার নাই, ওকে তো বারবার এটাই বলে আসছে। কিন্তু যে মিথ্যাভাবে যেটা লিখেছে যে 200 টাকা করে নিত, সেখান থেকে আনার ভাগ নিত, একটাও প্রমাণ সেটা করাইতে পারবে না, এটা মিথ্যা কথা। তা এতদিন যে বন্ধ হয়ে পড়ে থেকে গেল, তো সেই সংগঠন তারা নতুন এসেছে, দেখলাম 2-3 দিন বাদে তো পেপার নানা রকম লোকজন ডেকে এনে, ওই 3-4 জন আছে যে ক্লাসে এসআই গিয়েছে, তো বলছে যে ফার্স্ট বয় কে, বলছে আমি, সেকেন্ড বয় কে আমি, থার্ড বয় কে, বলছে স্যার স্কুলে আর তো কেউ নাই, আমরাই দুজনা। তা ওই যে ইউনিয়ন ওরা করছে, সেই ইউনিয়নের হারটাই হচ্ছে ওই রকম। ওই দুজনেতে সেক্রেটারি, সভাপতি, কেসিআর, ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ওরাই সব কিছুই দুজনে, আর তো কোনো লোক নাই। আজকে আমার এই এতগুলা ভাই হাজির হয়েছে, কি জন্য হাজির হয়েছে? তারা তো জানে যে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি, আমরা বিপদের সম্মুখীন হয়ে পড়ে আছি। আজকে যদি বাইপাসটা চালু হয়ে যায়, সবাই জ্ঞানার হবে তো না, হবে না? কি বলছো? আর দুদিন পরে, আর কিছুদিন পরে ব্যারিকেড লাগিয়ে দিবে, একটা মোটরসাইকেল, একটা 4 চাকা কিচ্ছু বেরোতে দিবে না। যখন রোডে ব্রিজে কাজ চলবে, তখন কোন দিকে যাবেন? তড়িঘড়ি যদি এই বাইপাসটা না করা হয়, তা আপনারা যারা গাড়ি মালিক আছেন, তারা একে একে একটু বক্তব্য দিয়ে যাবেন যে আপনাদের কি বক্তব্য, যে বাইপাসটা হলে সুবিধা না অসুবিধা, এবং তোমরা কতটা সাপোর্ট করবে সে ব্যাপারে বলবে একটু। আর কে কোথা ভুল সিদ্ধান্ত, কে কোথা ভুল উল্টো পাল্টা ফেসবুকে দিচ্ছে, কেউ কিন্তু এসব কেউ কান দিবেন না। আপনারা কোথায় উপকৃত পাচ্ছেন আর কোন জায়গায় আপনারা ব্যাঘাত ঘটছে, আপনারা সেইটা দেখুন। এই উল্টো পাল্টা মন্তব্য কেউ যেন সাথ দিবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আমি বিশেষ কিছু বলছি না। আর এরপরে অনেক লোকজন আছে, আর খাওয়া দাওয়ার পরে আমরা আজকেই বাইপাস উদ্বোধন করে দেবো, ওখানে নারকেল ফাটিয়ে আমরা উদ্বোধন করে দেবো।